এই সবও শিখে গেছে, সব বুঝতে পারি আমরা। ধরে ফেলেছি আজকে তোমার চালাকি। আর ট্রাস্ট মি, দারুণ একটা গন্ধ বেরিয়েছে। অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো। ও যে কি বুঝছে কে জানে। ও দেখো, এটা কিন্তু নিজে নিজেই করছে। ও লাভলি, এই তো সৌমি যা সাপোর্টটা দিয়ে আছে, ধরে নেই কিন্তু সুন্দর দাঁড়িয়ে গেল নিজে নিজে। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সো বেজে গেছে 11টা। আজকে ব্লগটা আমি একটু লেট করে স্টার্ট করছি। তোজোর এই যে স্নান হলো, ওকে সেটেল করে আমি ভাবলাম যে এবার ব্লগটা স্টার্ট করা যাক। আজকেও আমাদের এখানে ওয়েদার খুবই বাজে হয়ে গেছে। আবার সাডেনলি সকালবেলা উঠেই না আমরা দেখি যে ওয়েদারটা কীরকম, দেখলাম যে আবার ওই বৃষ্টি বৃষ্টি ওয়েদার। তো চলো ব্রেকফাস্ট বানানো যাক। সানডে স্পেশাল কিছু কি বানাবো নাকি ভাবছি কেলগস দুধ খেয়ে নেবো। আজকে আর কিছু বানাতে ইচ্ছা করছে না সেভাবে। এই এত বৃষ্টিতে আমার ব্যালকনি গার্ডেনের অবস্থা খুবই খারাপ। এই নয়নতারা গাছটার দেখো পাতা পুরো হলুদ হয়ে গেছে। আর যে রেন লিলি গাছটা আমি এনেছিলাম, আমি তো ভাবছিলাম যে এটাও বুঝি গেল, বেশি বৃষ্টির জল পেয়ে হয়তো আর ফুল হবে না। বাট আজকে দেখছি দেখো কুড়িও এসেছে। না, এই গাছটা অ্যাকচুয়ালি বৃষ্টিতেই ভালো হয়, তাই জন্য এখানেই রেখেছি যাতে বৃষ্টির জলটা সবসময় পায়। না, ঠিকই করেছি। তোজো তো এখন মোটামুটি চিকেন খাচ্ছে, বাট আমাদের কাছে যে স্ট্রেনারটা বা ছাঁকনিটা আছে সেটা দিয়ে চিকেন ঠিকমতো স্ম্যাশ করা যাচ্ছে না। তো সৌমি বললো বেরিয়ে একটা স্টিলের এরকম স্ট্রেনার নিয়ে আসো। তো পেয়ে গেছি ছোটোর মধ্যে, বাট ভালোই বেশ লাগলো, নিয়ে নিলাম এটা। তো এই যে দেখো এখানে মনিটর হচ্ছে, স্যার উঠে পড়েছেন। কি গো মাম্মা? না, যেটা বুঝতে পারলাম পুরো মটকা মেরে পড়ে আছে। হ্যাঁ, আমি তো বলছি কোলে ঘুমোচ্ছে, যেই রাখতে যাচ্ছি এরকম করে তাকাচ্ছে। এই সবও শিখে গেছে, সব বুঝতে পারি আমরা। ধরে ফেলেছি আজকে তোমার চালাকি। উঠে পড়ো। ঠিক আছে, ঘুম হয়ে গেছে, উঠে পড়ো, কোনো অসুবিধা নেই। মটকা মেরে থাকবি কেন? এটা তো ঠিক নয়। আজকে জানো তোজোর লাঞ্চের মেনু মানে ফাটাফাটি, পালক চিকেন খিচুড়ি। মানে এটা প্রথমবার তোজোই খাবে, যদিও আমিও একটু টেস্ট করে দেখি সবসময় ওর জন্য যখন নতুন কিছু বানাই। তো সেদিনকে যে ম্যাডামের কাছে গেছিলাম, উনি বললেন যে তোজো যেহেতু 8 মাস কমপ্লিট হয়ে গেল, 9 মান্থে ও পড়লো, তো নেক্সট 4 মাসের মধ্যে না আমাকে ওকে সমস্ত খাবার ইন্ট্রোডিউস করে দিতে হবে, যাতে 1 বছরের মাথায় গিয়ে আমরা যা খাচ্ছি সেগুলোও সব খেতে পারি। এমনটা বলছি না যে স্পাইসি চিকেনও খাবে, বাট হ্যাঁ মোটামুটি ভাত ডাল সবজি সেগুলো যেন আমরা ওকে দিতে পারি, মানে একসাথে বসিয়ে যাতে আমরা ওকে খাওয়াতে পারি। তো তাই জন্য বললেন যে আস্তে আস্তে এবার শাক ইন্ট্রোডিউস করো, ড্রাই ফ্রুটস। এতদিন কিন্তু ড্রাই ফ্রুটস আমি ওকে দিইনি, কারণ ড্রাই ফ্রুটস থেকে অনেক সময় অ্যালার্জি হওয়ার প্রবণতা থাকে। তো যাই হোক, তোমরা অনেক সময় বলেছো যে সৌমি তুমি কী কী খাবার দিচ্ছ তোজোকে একটুখানি শেয়ার করো একটা ব্লগে। ওরকমভাবে তো দেখো আমি শেয়ার করি না, কারণ আমি ওই রকম ব্লগ বানাই না। বাট হ্যাঁ, এভরিডে বেসিসে আমি যেরকম টাইপের দিই একটু একটু আইডিয়া কিন্তু তোমাদের সাথে আমিও শেয়ার করি। তো আজকে দেখো ভেজিটেবলসের মধ্যে আমি অ্যাড করছি ব্রোকলি, গাজর, বিনস, কড়াইশুঁটি আর এই যে পালং শাক। খুব ভালো করে শাকটা ধুয়ে নিয়েছি, আর অল্প একটু চিকেনও অ্যাড করব। তো আমি তোজোকে মুসুর ডাল, মুগের ডাল আর অরড় ডাল, 3টে ডালই ইন্ট্রোডিউস করিয়েছি, বাট আমি দেখলাম সব থেকে ভালো ওই অরড় ডালটাই খায়। তো আজকে অরড় ডাল দিয়ে খিচুড়ি বানাচ্ছি। তবে হ্যাঁ, সমস্ত রকমের ডালই কিন্তু মিলিয়ে মিশিয়ে খাওয়া ভালো। আর একটা আইডিয়া তোমাদের সাথে শেয়ার করতে চাই, যখনই বাচ্চার খাবার প্রিপেয়ার করবে না কেন একটু মেপে নিয়ে করবে, মানে মেজারমেন্টটা ভীষণ ম্যান্ডেটারি, কারণ আস্তে আস্তে খাবারটা ইনক্রিজ করছে কিনা তোমার বেবি সেটা তুমি বুঝতে পারবে। তো চলো এগুলো এবার বসিয়ে দেওয়া যাক। তোজোর খিচুড়ি হয়ে গেলে আমি আমাদের জন্য বানাবো শাক। তো আজকে আমাদের শাক হচ্ছে মেথির শাক ভাজবো। যেদিনকে বাজেট ডিক্লেয়ার হচ্ছিল তোমাদেরকে বলছিলাম যে আমাদের মতো সাধারণ মানুষদের আর কী চাই, যদি একটুখানি ট্যাক্স রিজিমে কিছু রিল্যাক্সেশন আনে তাহলে ভালোই হয়। তো সেসব তো পুরো গল্প, যবে থেকে বাজেট অ্যানাউন্স হয়েছে তারপর থেকে শুধু মিমসে ছেয়ে গেছে যে মিডল ক্লাসকে কীভাবে পিষে মারা হলো। না মানে ট্যাক্স তো কমেইনি, উল্টে ক্যাপিটাল গেন্সের উপর ট্যাক্স বেড়ে গেছে। যেটুকু চেঞ্জ এসছে ইনকাম ট্যাক্সে সেটা এসছে নিউ রেজিমে, যেটা কিনা আমি একদমই প্রেফার করি না, কেন ওল্ড রেজিমটা আমাদেরকে ইনভেস্ট করতে প্রমোট করে।
আর প্রত্যেকেরই উচিত কিছু না কিছু ইনভেস্ট করা। যাই তুমি ইনকাম করছো না কেন, তার কিছু পার্সেন্ট যদি ইনভেস্ট না করো কোথাও, তাহলে ওয়েলথ জেনারেশন হবে না, ভবিষ্যতের জন্য তো কিছু রাখতেই হবে, তাই না, পুঁজি। তো ওল্ড ট্যাক্স রিজিমে সেই সমস্ত ইনভেস্টমেন্টগুলোকে প্রমোট করতে, তুমি ইনভেস্ট করলে সেগুলোর বেসিসে রিবেট পাওয়া যেত, বাট সেসব তো মনে হচ্ছে উঠেই যাবে, কেননা ওল্ড ট্যাক্স রেজিমে বহুদিন হয়ে গেছে, কোনো রকম চেঞ্জেস আসেনি, আর যা চেঞ্জ আসছে সবই নিউ ট্যাক্স রেজিমে। মানে যেটা মনে হচ্ছে হয়তো বছরখানেকের মধ্যে ওল্ড ট্যাক্স রেজিম উঠেই যাবে, মানুষকে আর বলবে যে তোমাকে কিছু ইনভেস্ট করতে হবে না, সব খরচ করে দাও, ইনকাম ট্যাক্স দাও, আবার খরচ করে জিএসটি দাও, এরকমই ব্যাপার আর কি। তোমরা তো এতদিনে জেনেই গেছো যে আমার রান্না করতে খুব ভালো লাগে, আর সেই কারণেই বলতে পারো কিচেনে নতুন নতুন অ্যাপ্লায়েন্সেস ইউজ করতেও কিন্তু আমি খুব পছন্দ করি। আর যদি কিচেনে ইউজফুল অ্যাপ্লায়েন্সেস থাকে তাহলে তো আমাদের লাইফটা অনেকটাই ইজি হয়ে যায়। তো সেরকমই একটা ইউজফুল কিচেন অ্যাপ্লায়েন্স আমি পেয়েছি, এটা হচ্ছে আগারোর রিগাল মাল্টিকুক কুকার। এটা না আমি ইউজ করছি, আমার তো খুব ভালো লেগেছে। এখানে শুধুমাত্র যে তোমরা রাইস বানাতে পারবে সেরকমটা নয়, তোমরা তরি তরকারি চিকেন সমস্ত কিছুই কিন্তু বানিয়ে ফেলতে পারবে। আর বেস্ট পার্ট হচ্ছে এই সমস্ত কিছুই হয়ে যাবে কিন্তু উইদাউট গ্যাস, মানে এটা কিন্তু একটা ইলেকট্রিক মাল্টিকুক কুকার। আগারোর রিগাল ইলেকট্রিক মাল্টি কুকপটটায় তোমরা পেয়ে যাবে ট্রান্সপারেন্ট গ্লাস লিড, যাতে ইজিলি তোমরা কুকিংটা মনিটর করতে পারবে। আর এতে আছে 3 লিটার ক্যাপাসিটির অ্যালুমিনিয়াম কুকিং পট, যাতে 10 কাপস অব্দি রাইস কুক করা যায়। এই মাল্টি কুকপটটা 1200 ওয়াট পাওয়ারের, যার জন্য খুব কুইকলি কুকিং করা পসিবল হয়। এছাড়াও এর টেম্পারেচার কন্ট্রোল নবটা দিয়ে তোমরা তোমাদের রেসিপি অনুযায়ী টেম্পারেচার সেট করে নিতে পারবে। এই ইলেকট্রিক মাল্টি কুকপটটার কিন্তু লং একটা পাওয়ার কর্ড আছে। এছাড়াও তোমরা এর সাথে পেয়ে যাবে একটা স্প্যাচুলা আর একটা মেজারিং কাপ। সো আজকে আমি বানাচ্ছি পিস পোলাও। তো প্যানে দেখো অল্প করে আমি তেল দিয়ে নিয়েছি, আর তার মধ্যে জিরে ফোড়ন আর কড়াইশুঁটিও অ্যাড করে দিলাম। একটু নাড়াচাড়া করে নেবো, আর তারপরে রাইসটাও অ্যাড করে দিচ্ছি। নুন মিষ্টি স্বাদ মতন অ্যাড করতে হবে, আর পরিমাণ মতন জলও দিয়ে দিচ্ছি। মানে যে পরিমাণ আমি রাইস অ্যাড করেছি তার ডবল কোয়ান্টিটিতে আমি জল অ্যাড করলাম। দ্যাটস ইট। এবার কিন্তু অটোমেটিক্যালি পিস পোলাও রেডি হয়ে যাবে। খুব নির্ঝঞ্ঝাটে কিন্তু রান্না করা যায় এই ইলেকট্রিক কুকারটায়। দেখতেই পেলে খুব সুন্দর ঝরঝরে কিন্তু পিস পোলাও রেডি হয়ে গেল। তো আমি তো তোমাদেরকে হাইলি রেকমেন্ড করছি, আমার এই প্রোডাক্টটা খুব ভালো লেগেছে। তো ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চেক আউট করে নিও। ফ্রিজে ইলিশ মাছ আছে, বাট সৌরভ বললো যে আজকে আর ইলিশ মাছটা বার করো না, পরপর দুদিন দেখবি ইলিশ মাছ খেতে ভালো লাগে না, মুখটা মেরে দেয়। আমরা ইলিশ মাছটা রয়ে শুয়ে খাবো। তো জিরা রাইস দিয়ে আজকে আমি বানিয়ে নিয়েছি অমলেট কারি। এটা ভালো লাগবে জিরা রাইস দিয়ে খেতে, একটু স্পাইসি করে বানিয়েছি। দেখো এই জায়গাগুলো ধর ঘুরে টকবক 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 টকবক, এটা কি যদিও আমি জানি না। এটা ঘোড়া টকবকই করবে। একটু কমেছে জানো তো। আমরা একটু তোজোকে নিয়ে বেরোলাম, তো প্রথমে এসেছি একটু পার্কে। আমি জানি ও খুব একটা যে এনজয় করবে বা বুঝতে পারবে সেরকমটা নয়, বাট হ্যাঁ বাইরে একটু হাওয়া বাতাস তো ভালো। আর তারপরে আমরা একটুখানি যাবো গিফট কিনতে। চল টকবক 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 টকবক। ভালো লাগছে মামা? ও যে কি বুঝছে কে জানে। ও দেখো এটা কিন্তু নিজে নিজেই করছে। হ্যাঁ মাথায় চাপড়ে দে, ওর মাথায় চাপড়ে দে। এখন জানো তো যখনই তোজোকে নিয়ে বেরোই ফুল প্রোটেকশন নিয়ে, সব মাথায় মাংকি টুপি, পায়ে মোজা আর ফুল স্লিভস জামা। চলো আমরা সামনেই যাচ্ছি, বিশেষ দূরে যাবো না। হ্যাঁ বিশেষ দূরে যাবো না, চলো। হয়েছে ঘোড়া চাপা। বা এরকম তুমি দাও না, একসাথেই আছে তো, এটা আলাদা আলাদা কেনার দরকার নেই। তো আমি এসেছি আমাদের বাড়ির সামনে ফ্রেন্ডসে। তো আন্টির মেয়ের অ্যাকচুয়ালি বার্থডে, তো এসে আমাকে মিষ্টি দিল, তাই ওরাকে বললাম যে চলো কিছু একটু নিয়ে আসি, কালকে দিয়ে দেবো। তো ড্রেস নেওয়াটাই বেটার। হ্যাঁ আমার মনে হয় তুমি যেন চুজ করলে ওটাই বেটার।
তবে এই ট্রেনটা আমি যেটা বুঝছি সবই অপশনস খুব কম, আর কিরম একটা এই স্টোরটা হয়ে গেছে। আগে খুব ভালো ছিল, এখন দেখো এসিও চলছে না, এখানে ফ্যান চালিয়ে রেখে দিয়েছে এরা, মানে গলদঘর্ম অবস্থা পুরো। এরকমই একটা নিয়ে নিই, এটাও ভালো লাগছে, এটাও ভালো লাগছে, কোনটা বেটার? পিঙ্কটাই ভালো লাগছে নাকি? এটা তাহলে এটাই নিচ্ছি। ফুচকা খাবে? না আজকে আর খাবো না। আগের দিন আমিই বলছিলাম যে ফুচকা খাবো ফুচকা খাবো, আজকে আমি মানা করে দিলাম। কাউকে যদি জিজ্ঞাসা করে ফুচকা খাবে, তার অ্যান্সার একটাই হওয়া উচিত, হ্যাঁ খাবো। আজকে ইচ্ছা করছে না। হ্যাঁ বাড়ি গিয়ে চা খাবো, ওটাও কি, এখন ফুচকা খেলে চা খাওয়া যাবে। আমরা তো তোমাদের সাথে তোজোর সব মাইলস্টোনগুলো শেয়ার করি, আর এটা শুধুমাত্র যে তোমাদের সাথে শেয়ার করি সেরকমটা নয়, ছোটোবেলার অনেক ক্লিপ মানে ভিডিও যেগুলো আমি বানিয়েছি মাঝে মাঝে ওগুলো কিন্তু আমিও নিজে দেখি। তো আজকে মানে লাস্ট 2-3 দিন ধরে একটা জিনিস নোটিস করছি, তো ভাবলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি। আমি জানি না এখন করবে কিনা, এখন না কিছু ধরে দাঁড়িয়ে পড়ছে, নিজে নিজে দাঁড়াতে পারছে মনে হচ্ছে। বাবা শুনছে ওকে নিয়ে কি মন্তব্য করা হচ্ছে, তাহলে সেটা শুনে বুঝে কাজ করবে আর কি। দেখলে সুন্দর দাঁড়িয়ে যাচ্ছে, একটু তো টলমল করছে বটেই, বাট না সুন্দর পাচ্ছি। মানে আর মাসখানেকের মধ্যে স্ট্রেংথটা পেয়ে যাবে আশা করা যায়। আর আমার মনে হচ্ছে জিনিস ধরে ধরে হাঁটতে পারবে। মানে এতদিন ভাবছিলাম যে নিচের ফ্লোরে জিনিসগুলো তুলে দেবো, এখন মনে হচ্ছে ফার্স্ট সেকেন্ড ফ্লোরে জিনিসগুলো তুলে দিতে হবে। মুখে দেয় না, মানে এটা কি মুখে দেওয়ার জন্য তুই নিয়ে এলি? খায় না বাবা, এটা খায় না। আজকে আমাদের বিকেলবেলা আছে পপকর্ন, তার সাথে চা, কিন্তু আমাদের লুকিয়ে লুকিয়ে খেতে হচ্ছে। এরা নজরে যদি একবার আসে, দেখো না, এই সৌমি হাতে নিয়ে খেয়েছে না, দেখতে আসছে কি খেলো মা। হ্যাঁ সারাক্ষণ আমার মুখটা শুধু দেখছি, যে আমাকে না দিয়ে কি খেলো। জল খাবি তুই? ওইটা বাদ দিয়ে আমি সব খাবো। ও লাভলি, এই তো সৌমি যা সাপোর্টটা দিয়ে আছে, ধরে নেই কিন্তু সুন্দর দাঁড়িয়ে গেল নিজে নিজে। এদের দুজনকে দেখো এখানে বসে বসে টিভি দেখছি, আর আমি এখন কিচেনে গিয়ে চিকেন বানাবো। বাড়ি ফেরার সময় চিকেন নিয়ে এসেছি, রোববার দিন চিকেন বাড়ি বেটার হয় না, অনেকদিন চিকেন খাওয়াও হচ্ছে না, তো তাই জন্য আজকে আমি একটু অন্যরকম চিকেন বানাবো ডিসাইড করেছি। আর জানো আমি এই মাটির হাঁড়িটাও বার করেছি, দেখা যাক এটাতে বানাবো কি বানাবো না, একটু ডাইসি লাগছে। ধরো বানাতে গিয়ে যদি হাঁড়িটা ফেটে যায়, এটা অ্যাকচুয়ালি অনেকদিন আগেকার কেনা, একবার আমি চিকেন বানিয়েও ছিলাম, খুব ভালো হয়েছিল খেতে, বাট হ্যাঁ অনেকটা সময় লেগে গেছিলো। তো সব কিছু বারটার তো করেছি, দেখা যাক আগে ম্যারিনেট করি চিকেনটা, তারপরে ভাববো কি করব না করব। চিকেনটা দেখো ওয়াশ করে রেখে দিয়েছি, ম্যারিনেট করছি। অ্যাড করছি প্রথমে টক দই, জিঞ্জার গার্লিক পেস্ট, সব ড্রাই স্পাইসেসও একসাথে অ্যাড করে দেবো। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, গরম মশলা, ব্ল্যাক পেপার পাউডার, কিছুটা চপড গ্রিন চিলি অ্যাড করলাম, আর অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো নুন। আর আমি ম্যারিনেশনের সময় অল্প একটু সর্ষের তেলও অ্যাড করে দিচ্ছি। তো তোমাদের হয়তো মনে হতেই পারে যে সৌমি যে ম্যারিনেশনটা দেখাচ্ছে এটা তো একেবারেই বেসিক, আমরা অনেক সময় এরকমভাবেই ম্যারিনেট করে চিকেন রান্না করি, বাট এবার যে জিনিসটা আমি এর মধ্যে অ্যাড করব সেটা একটু ইউনিক। তো আমি না অনেক সময় দেখতাম এরকম বড় বড় গোটা রসুন দিয়ে চিকেন রান্না করতে, তো আমি কোনোদিনও ট্রাই করিনি, আজকে প্রথমবার ট্রাই করব। তো তোমাদের সাথে অবশ্যই ফিডব্যাকটা শেয়ার করব। এটা কিন্তু একদম স্পাইসি করে বানাতে হবে, তাই জন্য দেখতে পাচ্ছ রেড চিলি, তারপরে কাঁচা লঙ্কা দিয়েছি আমি। তো চলো ভালো করে এটাকে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দিই, ততক্ষণ আমার কিচেনের কয়েকটা কাজ আছে সেগুলো সারবো, দেন চিকেনটা বসাবো। সো দেখো এই গোটা রসুনটাও কিন্তু চিকেনের সাথে একই সাথে আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি। যদি তোমাদের চিকেনের কোয়ান্টিটি বেশি হয় তাহলে কিন্তু তোমরা একটা জায়গায় দুটো রসুনও অ্যাড করতে পারো, তোজো বলে দেবে তোমাদেরকে এরকম করে কি বানাবে, রেসিপিটা তোজোই বলবে। হ্যাঁ ঠিক আছে, তুমি কথা বলো তাহলে।
সবাই তোমরা বলেছো যে তোজোর কথাই তোমরা বেশি শুনতে চাও, তাহলে ওই কথা বলো। আর কাউকে কথা বলতে হবে না, তাই না? তোজো কথা বলবে ওর থেকে। না এটা কি বিহারি স্টাইল চিকেন নাকি? চম্পারান, সেই চম্পারান মাটন দেখতাম এরকম বড় বড় রসুন দিয়ে। এটা এরকম সেম প্রসেসে মাটনও হবে। তোমরা অনেকেই তোজোর এই প্লেম্যাটটার ব্যাপারে জানতে চেয়েছো, তো এটা লাভ ল্যাপের প্লেম্যাট আমরা নিয়েছি অ্যামাজন থেকে। বেস্ট পার্ট হচ্ছে গিয়ে এই প্লেম্যাটের থিকনেসটা, মানে এটা এতটাই মোটা না যে বেবিরা কমপ্লিটলি সেফ থাকে। তো তোজো তো খুব এনজয় করে ওকে যখন এই প্লেম্যাটের ওপর রাখা হয়, খেলাধুলা করে। আর তোমাদেরও যদি প্রয়োজন হয় প্লেম্যাট, তোমরা অবশ্যই লাভ ল্যাপের এই প্লেম্যাটটা কনসিডার করতে পারো। ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, চেক আউট করে নিও। তোজোকে আজকে ডিনারে সুজি দেবো, তো সুজিটা প্রথমে বানিয়ে নিলাম, একটু ঠান্ডা হোক তারপরে ওকে খাওয়াবো। আর জানো তো চিকেনে আজকে পেঁয়াজটা আমি বেটে ইউজ করছি, আর বাটার পরে না আমি পেঁয়াজের জলটাকে দেখো ছাঁকনিতে ছেঁকে নিয়েছি, তা না হলে পেঁয়াজ ভাজতে অনেক সময় লেগে যায়, অনেক সময় ভালোভাবে পেঁয়াজ ভাজাও হয় না। আর আমি এখানে ফোড়ন হিসেবে ইউজ করছি গোটা গরম মশলা, একটা বড় এলাচও অ্যাড করছি, আর দিচ্ছি তেজপাতা। তোজো বাড়িতে চিকেন হচ্ছে ডিনারে, তোকে কি মা দেবে বলেছে? এক পিস দেবে বলেছে? দেবে না? দেবে না? দেবো না? মায়ের দিকে আবার তাকাচ্ছে। একটু দেব, একটু দেব। তুমি তো আজ সকালবেলা চিকেন খেলে বাবু। তখন তো আমরা চাইনি কই, আমরা তো ডিম খেয়েছি, তাই না? তো এই যে দেখে নাও এখানে পেঁয়াজ ভাজা চলছে, আর পেঁয়াজের জলটা আমি চিকেনের মধ্যেই অ্যাড করে নিলাম। পেঁয়াজটা ভাজা হলে চিকেনটা অ্যাড করে দেবো। আর এই চিকেনটা কিন্তু জল অ্যাড করব না, মানে স্লো কুক হবে, আর একদম স্পাইসি একটু কষা কষা টাইপেরই হবে। বলছিলাম এই চিকেনটা কিন্তু স্লো কুক করতে হবে, আর আমি কিন্তু জল অ্যাড করিনি চিকেনে, একসাথেই যেহেতু আমি নুনটা অ্যাড করে দিয়েছিলাম না, তো চিকেন থেকে যে জলটা বেরিয়েছে সেটা দিয়েই কিন্তু এটা কুক হয়েছে। তো তোমাদের শুধু কালারটা আমি দেখাতে চাই, আর ট্রাস্ট মি দারুণ একটা গন্ধ বেরিয়েছে। অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো, একদম সিম্পল প্রসেসেই বানালাম আমি, তোমরা তো জানোই আমি রান্না খুব সিম্পলভাবে করতে পছন্দ করি। তো চিকেনটা খুব অলমোস্ট হয়েই এসেছে, এবার একটু লিডটা সরিয়ে আমি কষিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। চিকেন রেডি, খেয়ে তো আমি অলরেডি দেখেছি, টেস্ট করেছি নুন টুন ঠিক আছে কিনা, খুব ভালো খেতে হয়েছে। না আমরা অনেক শুনেছি এই চম্পারান মাটন, চম্পারান চিকেন, মানে যেটা আর কি মাটির হাঁড়িতে স্লো কুকড হবে, তো মাটির হাঁড়িতে তো হয়নি, বাট এখানে স্লো কুকড হয়েছে। মাটির হাঁড়িটা বার করেও ভাবলাম যে না বাবা দরকার নেই এখন এই সমস্ত এক্সপেরিমেন্ট করে, হ্যাঁ রিস্ক হয়ে যেত, তাই না? তবে এই যে রসুনটা দেখছো না, এর কোয়াগুলো কিন্তু রাইস বা রুটি দিয়ে যখন খাচ্ছ একটু মেখে খেলেও খেতে ভালো লাগে। তো আমি তো সৌরভকে দিচ্ছি, তুমি টেস্ট করে দেখো, ট্রাই আউট করি। আজকে কিন্তু এটা টেস্ট করার জন্য প্রথমে চিকেন খেলে হবে না, রসুন দিয়ে ভাতটা মেখে তারপরে রিভিউ দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তাই হোক না। রসুনটা কিন্তু সত্যিই খুব সুন্দর সেদ্ধ মতো হয়ে গেছে। তা তো হবেই। আর আমি ভাবছিলাম কোয়াটা যদি ছেড়ে যায়, কিন্তু কোয়াটা একটুও ছাড়েনি, একদম ঠিক আছে। দেখো তো খেয়ে কিরম হয়েছে, অদ্ভুত সুন্দর হয়েছে, ভালো লাগছে, মানে এত সুন্দর স্পাইসি, ফাটাফাটি, জাস্ট দারুণ দারুণ। দুর্দান্ত হয়েছে। স্বাদের লোকে তাহলে ট্রাই করতে পারো তোমরা। এই মাটন বা চিকেনের যে রেসিপিটা সেটা এতটা ফেমাস, আমি প্রথমবার ট্রাই করলাম, অপূর্ব। চলো এবার আমার থালাটাও আনি। তুই ঘুমিয়ে গেছে, অপূর্ব অপূর্ব করে গেলে তো হবে না, আমাকে খেতে হবে। তোমার এই পেট ভরে যাবে ভাবছিলাম। হ্যাঁ সেটাই। এখানে বেশ ভালো ঠান্ডা, তার মধ্যেই লাল লাল ঝাল ঝাল চিকেনও, পুরো জমে গেল ডিনারটা। তো চলো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। কালকে আবার দেখা হচ্ছে ইন্টারেস্টিং ব্লগে। টাটা, গুড নাইট।